হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ একটি তামিল সিনেমা রিভিউ করব, যে সিনেমাটার নাম মহারাজা। ইয়েস, তোমরা এতদিনে অনেক রিভিউজ দেখে নিয়েছো, পড়ে নিয়েছো বিভিন্ন পত্রিকাতে, এবং সিনেমাটাও আই থিঙ্ক সবার দেখা হয়ে গেছে। আনফর্চুনেটলি আমি দেখতে একটু লেট করেছি, এটা আমার ব্যর্থতা, এটা আমার দোষ। আই এম এক্সট্রিমলি সরি, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার একটু লেট হয়ে গেছে সিনেমাটা দেখার জন্য। তো সিনেমাটা কালকে রাতে আমি দেখেছি, অনেক রাতে, সকালবেলা মানে সারা রাত কেটে গেছে আর কি সিনেমাটা দেখতে, এতটাই রাতে আমি এই সিনেমাটা দেখা শুরু করেছি। তো এনিওয়ে, সিনেমাটা না মানে ওই ঘোরের মধ্যে এখনো রয়েছি আমি, যে একটা গল্প, একটা ডাস্টবিনকে কেন্দ্র করে একটা ডাস্টবিন চুরি হয়ে যায়। বিজয় সেতুপতি, হ্যাটস অফ টু ইউ ম্যান, ইউ আর এ লেজেন্ড, এটা মানতেই হবে। ঠিক আছে, এটা আরও একবার তিনি প্রমাণ করে দিলেন যে গ্ল্যামার চাই না নায়ক হতে গেলে, নায়ক হতে গেলে বিশাল কিছু হ্যান্ডসাম সিক্স প্যাক চেহারা লাগে না বস। ঠিক আছে, থাকে ভালো অভিনয় সত্তা, অভিনয় করার যে দক্ষতা, সেই জিনিসটা ভরপুরভাবে রয়েছে। এবং সাউথ ইন্ডাস্ট্রিতে না এটাই দেখা যায়, চেহারা নিয়ে কোনো ম্যাটার করে না তাদের কাছে। ঠিক আছে, রক্তে অভিনয় থাকে তাদের। ঠিক আছে, মানে পারফরমেন্স বিজয় সেতুপতি আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, তাকে দেখতে যেরকম লাগছিল, এবং ওই ব্যান্ডেজ করার যে বিষয়টা, ঠিক আছে, প্লাস একটা বাড়ির ডাস্টবিন, ঠিক আছে, কাজরেকে ডিব্বা, তো সেই জিনিসটা ময়লা ফেলার যে বালতি, সেইটা চুরির জন্য থানাতে গিয়ে এফআইআর করা থেকে শুরু করে, ডায়েরি থেকে শুরু করে, এবং সেটার জন্য তিনি লাখ লাখ টাকা ঢেলে দিতে পারেন, বাট তার সেটা চাই। এইরকম জেদি একটা মানসিকতা সম্পন্ন একটা মানুষ, প্রথমে অনেকেই ভাবছিল, বা আমি ভাবছিলাম যে হয়তো সাইকো পেশেন্ট কোনো কিছু আছে, বা হয়তো পাগল টাগল, বা কি পুলিশ অফিসাররাও ইনফ্যাক্ট ওটা ভাবছিলেন যে লক্ষ্মীটাকে বলছে, লক্ষ্মীকে আমার চাই। এবারে ছবি দেখাচ্ছে, ফোনে ছবি তোলা রয়েছে, বিজয় সেতুপতি রয়েছে, তার মেয়ে রয়েছেন, এবং মাঝখানে একটা ওই ডাস্টবিনটা রয়েছে, একটা লোহার একটা ডিব্বা টাইপের। তো এবারে পুলিশ অফিসার বলছে যে এটা তো তুমি, এটা তোমার মেয়ে, আর এটা মানে ডাস্টবিনটা নিয়েই তো ধোঁয়াশা, বলছে এটাই লক্ষ্মীকে চাই। ব্যাস, এবারে সেখান থেকে শুরু করে পাগল টাগল বলে বিজয় সেতুপতিকে বিভৎস লেভেলের মারধর করা হয়, পাগল বলে তাড়িয়ে দেওয়া হয় বারে, কিন্তু টাকার জন্য বিভিন্ন পুলিশ ওটাকে জোগাড় করার জন্য কিন্তু উঠে পড়ে লাগে। যে অনেকে সন্দেহ হয় ব্যাপারটা, যে একটা ডাস্টবিন, তাতে কি এমন আছে, সোনাদানা আছে না কি আছে, হিরে কিছু আছে, মানে দলিলপত্র, ডকুমেন্টস, কাগজপত্র কিছু আছে, সেগুলোও নেই, সেখানে একটা ধোঁয়াশা। গল্পটার না অনেক লেয়ার্স রয়েছে বন্ধুরা, তোমরা ভাবতে পারবে না যে এইরকম একটা নির্মম এবং প্যাথেটিক এবং আনএক্সপেক্টেড একটা ক্লাইম্যাক্স হতে পারে সিনেমাটায় বিভিন্ন প্লট আমার খুব ভালো লেগেছে। আমি পুরোপুরি স্পয়লার দেবো না, বাট এইটুখানি বলতে পারি, বলে না যে পাপ বাপ কেউ ছাড়ে না, এই সিনেমাটা তারই একটা দৃষ্টান্ত। ঠিক আছে, একটা নাপিত, তার ঘটনা এটা, নাপিত বলতে সেলুন দোকানদার একটা বিজয় সেতুপতি, তার একটা সংসার, এবং যে মেয়েটাকে নিয়ে বেসিক্যালি গল্পটা, যে মেন যে সাবজেক্টটা, মানে তোমরা যারা যারা দেখোনি প্লিজ আমি রেকমেন্ড করবো সিনেমাটা দেখো। যে একটা লকেটের গল্প এটা, ঠিক আছে, লকেটে যে লক্ষ্মীর যে পায়ের ছাপ, ঠিক আছে, ওই পায়ের ছাপের একটা লকেট, ঠিক আছে, হাড়ের সাথে সোনার, সেটার গল্প। ঠিক আছে, এবং কি বলবো, যখন ওটা জানতে পারে, বা যখন একটা ওই যে ব্যাপারটা হয়, যখন তিনি মানে বিজয় সেতুপতি যখন সেলুনে চুল কাটতে যাবে, এবং তখন অনুরাগ কাশ্যপ তখন ঢুকবেন সেভ করার জন্য, একটু ট্রিম করার জন্য। ঠিক আছে, তার বউ তাকে বলে দেয় যে পুরোটাই সেভ করে দাও। অনুরাগ কাশ্যপ তখন তার ওয়াইফকে বলেন যে না, বাজে দেখাবে পুরোটা যদি আমি গোঁফদাড়ি কেটে ফেলি, ট্রিম করবো ওয়েল। তো সে কাটতে যায়, তখন কিন্তু তার বিজয় সেতুপতি যেহেতু নাপিত, তাকে কাটতে করে, মানে কাটার জন্য যায়, এবং ওই যে মেশিনটা আছে না, ওই লেজারটা কিন্তু মানে খারাপ হয়ে গেছে, বা কোনো কিছু একটা প্রবলেম ছিল, তো সেটার জন্য আবার চেঞ্জ করতে গেছে। তখন তাকে তার চেলা ফোন করে, মানে অনুরাগ কাশ্যপের যে চেলা রয়েছে একজন ডানহাত, যে পেপারে বেরিয়েছে তাদের তল্লাশির জন্য, পুলিশ কিন্তু যখন তখন রেড করতে পারে, এরকম একটা বিষয়, এরকম একটা সাংঘাতিক বিষয়। এবং সেই টাইমে তিনি তাকে ফোন করে এই সমস্ত কিছু কথা বলতে, পেপারটা নিয়ে, খবরের কাগজটা নিয়ে তিনি সেলুন দোকানের মধ্যে ওইটা জিনিসটা দেখে না,
মানে ওই যে ব্যাপারটা, ওই অ্যাটমসফিয়ারটা, এবং সেই টাইমে ঘুরে দেখছে যে পেছন দিকে বিজয় সেতুপতি দাঁড়িয়ে রয়েছে, তিনি সবকিছু শুনেছে এবং পেপারটার দিকে তাকিয়ে রয়েছে। আউটস্ট্যান্ডিং ওই জায়গাটা, ওই পোর্শনটা। গোটা ছবিতে কিছু কিছু পোর্শন আছে কমেডি সেন্স, যেমন একটা চোর, ছিটকে চোর আছে, তিনি পাছাটাকে এরকম বার করে রাখবে, তাকে মারা হবে, এরকম একটা পোর্শন আছে। এবং পুলিশ অফিসার এই সিনেমাটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল কিন্তু প্লে করেছে। এইরকম পুলিশ অফিসার আজকালকার দিনের সমাজে দেখা যায় না। যখন ওই অ্যাক্টিং এর বিষয়টা হবে, একজন বলবে যে 5,000 টাকার লোভে, ঠিক আছে, 5,000 না সামথিং 50,000 টাকা, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, বাট ওটার জন্য তিনি রাজি হয়েছে যে হ্যাঁ স্যার আমি তো অ্যাক্টিং করতে পারি। যখন ওই ব্যাপারটা হবে যে ডাস্টবিনটা একটা তৈরি করা হয়েছে বিজয় সেতুকে ফেরত দেবে বলে, বিভিন্ন রকমভাবে তৈরি করা হয়েছে লোহার কিছু করে, এবং সেটাকে পুরোনো টাইপের করা হয়েছে, শ্যাওলা টাওলা ঘষে বিভিন্ন জিনিস চেঁচে সেটাকে পুরোনো করার চেষ্টা করেছে। এবং চোর একজনকে সাজিয়ে সেটাকে বলতে হবে যে তোমার বাড়িতে আমি চুরি করতে গেছিলাম এবং ডাস্টবিনটা আমি চুরি করেছি, এরকম একটা ফরম্যাট সাজিয়ে গুছিয়ে করা হবে বলে চিন্তা ভাবনা করেছে পুলিশ অফিসাররা। এবং সেখানে মেইন যে রেপ বা ধর্ষণ যেটা করা হয়েছিল আর কি, সেই মালটা মানে ধরা পড়ে যায় সেইভাবেই। পুরো অ্যাক্টিংটা সেই মানে পুরো নিজের জিনিসটা উগড়ে দেয়, যেটা ঘটিয়েছিল। অনেক চেষ্টা করেছিল পালাবার জন্য, বা এটা যখন জানতে পেরেছে যে এটা বিজয় সেতুপতির এটা ঘটনা এবং সে বললে তো ধরা পড়ে যেতে পারে, তার একটা কাঁপুনি এসে গেছে, ঝাঁকুনি এসে গেছে। বাট হ্যাঁ, তাকে পুলিশরা ছাড়েনি, তাদের সাথেই শুতে বলেছে এবং পরের দিনকে ওই অ্যাক্টিংটা করে দেখায়। এবং তারপরেও সব কিছু শোনার পরে বিজয় সেতুপতি বলছে ছেড়ে দাও ওকে, আমি কিছু চাই না, সব ঠিক আছে। বাট পুলিশ অফিসার বলছে তোমার মেয়েকে রেপ করেছে, ধর্ষণ করেছে, তুমি ছেড়ে দেবে? তুমি ছেড়ে দেবে কে? কি বলছো তুমি? এটা তো তোমার ছাড়া উচিত না। তারপরে চপার দিয়ে মাথায় আঘাত করে, মাথায় এরমভাবে মানে আটকে আছে, ওটা দেখার মতো। কিছু কিছু সিন রয়েছে এটার মধ্যে, মুন্ডু জাস্ট কেটে কেটে উড়িয়ে দিচ্ছে বিজয় সেতুপতি, মানে যে ক্যারেক্টারটা, মানে মহারাজের যে ক্যারেক্টারটা বিজয় সেতুপতি যেটা প্লে করেছে, আউটস্ট্যান্ডিং একটা ক্যারেক্টার, মানে ভয়ঙ্কর লেভেলের একটা ক্যারেক্টার। হ্যাঁ, খুব আস্তে আস্তে স্লোলি সিনেমাটা এগিয়েছে, বাট সমস্ত জায়গায় না সাসপেন্স ছিল। মানে ব্যাক স্টোরিগুলি যখন আস্তে আস্তে দেখাচ্ছে, আবার বর্তমান জায়গাটা দেখাচ্ছে, সেই জিনিসগুলো এত সুন্দর করে মার্চআপ করা হয়েছে। এবং একটা চোর ডাকাত টাইপের, একটা মাস্তান টাইপের যে লুট করে বেড়ায়, ঠিক আছে, মানুষ হত্যা করে বেড়ায়, কসাই একটা, যে রোলটা প্লে করেছে আমাদের অনুরাগ কাশ্যপ, তারও যে বিষয়গুলো, তার যে জিনিসপত্রগুলো মানে দারুণ। এবং লাস্টের দিকে যখন সমস্ত কিছু রিভিল হয়ে গেল যে, এবং মানে কিছু বলার নেই সত্যি কথা, ওই রকম জাস্টিস পাওয়া। এবং মানে যখন জানতে পারলো যে তার মেয়ে, ওই বিষয়টা আমি জানি না আমি স্পয়লার দিচ্ছি কিনা, আমি আর বেশি কিছু বলতে চাই না বন্ধুরা। এবং লাস্টে যখন হেঁটে যাচ্ছে খালি পায়ে, তখন ওই খালি পায়ের যে ছাপটা, সেখানে বিজয় সেতুপতি যখন ছাদ থেকে পড়ে, অনুরাগ কাশ্যপ যখন ছাদ থেকে পড়ে গেল, তখন ওই রক্ত মাখা, ওই রক্তটা গড়িয়ে এসে রকেটের সামনে থেকে তার ছাপ, মেয়ের পায়ের ছাপের উপর কিন্তু পড়ে গেল। একটা বাবার অসহায়ত্ব, একটা বাবার অসহায় অবস্থায় তার মেয়ের কাছে হাত জোর করে ক্ষমা চা বা ডাকা, ঠিক আছে, আর্তনাদ একটা মেয়ের জন্য, যে সে কি ভুলটাই না করেছে, সেই ভুল, সেই পাপের ক্ষমা কোনোদিন হতে পারে না। কার্মা ব্যাক করে বারবার, জীবনে যে পাপ করে কার্মা কিন্তু সেগুলো মনে রাখে এবং ঠিকঠাক টাইমে সেটা ফেরত দিয়ে দেয় সবার লাইফে। সেটা আরও একবার এই সিনেমাটা তার দৃষ্টান্ত। এবং যেভাবে যে জিনিসগুলো এই সিনেমাতে রয়েছে, যারা হার্টের রোগী রয়েছে তারা প্লিজ এই সিনেমাটা দেখবেন না, ঠিক আছে, কারণ ক্ষতি হয়ে যেতে পারে বড়। তো আমি না ওই ট্রমাটার মধ্যে রয়েছি, বা ওই ঘোরের মধ্যে এখনো পর্যন্ত রয়েছি, তোমরা বিশ্বাস করো। এইরকম সিনেমা, এরকম তামিল সিনেমা আমি কোনোদিন দেখিনি। অনেক সিনেমা দেখেছি, বাট মহারাজা ওয়ান অফ দ্য বেস্ট। এবং আমি মনে করি এটা একটা মাস্টার পিস হয়ে থেকে যাবে, একটা সাসপেন্স অ্যাকশন থ্রিলার মুভি হিসাবে চিরকাল 5টা ছবির মধ্যে অন্তত মহারাজা সিনেমাটা ওই লিস্টের মধ্যে অবশ্যই থাকবে আমার লিস্টে। তো আমি আউট অফ 10 অবশ্যই 10 দেব রেটিং হিসাবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো অবধি মহারাজা সিনেমাটা দেখোনি, আমি রেকমেন্ড করবো অবশ্যই এই সিনেমাটা দেখো। কিছু একটা ফিল করতে পারবে, বস একটা হিট করবে বুকের মধ্যে এসে। তো এইগুলোই তো দরকার, যে একটা সিনেমা দেখে আমি শকড হয়ে যাব। তো সব কিছু রয়েছে এলিমেন্ট মহারাজা সিনেমার মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রিভিউ। তো রিভিউটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।